বন্ধ কলকারখানা চালুর জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ প্যাকেজের অর্থ গণহারে না দিয়ে প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। আর এই অর্থ যেন আবারও খেলাপি না হয়ে পড়ে সেদিকে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারির পরামর্শ অর্থনীতিবিদদের। এছাড়া নতুন আইন বা সংস্কারের মাধ্যমে ব্যাংক লুটেরাদের বন্ধ প্রতিষ্ঠানগুলোকে প্রকৃত উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়ার পরামর্শ তাদের। মাসুম মিয়ার প্রতিবেদন। টানা কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে কমছে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার। এই সময় বন্ধ হয়েছে বহু শিল্প ও সেবা প্রতিষ্ঠান, চাকরি হারিয়েছে অনেক মানুষ। এমন পরিস্থিতি থেকে উত্তরণে ও উৎপাদন চাকা সচল রাখতে ৬০,০০০ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। বরাদ্দের প্রায় 1/3 পাচ্ছে বন্ধ বড় শিল্প ও সেবা খাত, 15% কৃষি, এসএমইর জন্য 8.25%, বাকিটা রপ্তানি খাতসহ চামড়া ও মৎস্যশিল্পে বরাদ্দ। এই সহায়তায় ঋণ গ্রহীতাকে সুদ গুনতে হবে 7%, আর সরকার ভর্তুকি দিবে বাকি 6% পর্যন্ত। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্যবসায়ীদের দাবি, অস্তিত্বহীন কারখানা পুনরুদ্ধারে ব্যয় না করে সংকটে পড়েছে এমন সঠিক প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়ার। বিগত সরকারের পলিটিক্যালি মোটিভেটেড ফ্যাক্টরিজ ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে। সো যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোকে না করে কোভিডের আক্রমণ, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, 24-এর গণ অভ্যুত্থান এবং একটা মব ভায়োলেন্সের জন্য একদম রুগ্ন হয়ে গেছে, তাদেরকে সবচেয়ে আগে কিন্তু সাপোর্ট করে আবার ব্যবসায় ফিরে নিয়ে আসা উচিত। অর্থনীতিবিদদের আশা, এর মাধ্যমে দ্রুত গতিতে প্রবৃদ্ধির পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। বিতরণকৃত অর্থ যাতে আবারও খেলাপি না হয় সে বিষয়ে দিতে হবে কঠোর নজর। নতুন যে পুনরুদ্ধার প্যাকেজ দেওয়া হচ্ছে, এই প্যাকেজটাকে যাতে সঠিকভাবে বাস্তবায়িত করা হয় এটার উপরে জোর দিতে হবে, যাতে কোনোভাবেই এই অর্থটা অপব্যয় না হতে পারে বা এই অর্থ অন্যভাবে দুর্নীতি সহায়তা করতে না পারে, এবং এটা যাতে পরবর্তীতে অতীতের অভিজ্ঞতায় যেটা দেখা যায় যে খেলাপি পরিবর্তন না হয়। এছাড়া নানা আর্থিক অনিয়মের অভিযোগে পালিয়ে থাকা বা গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীদের প্রতিষ্ঠানকে প্রকৃত উদ্যোক্তাদের হাতে দিয়ে কারখানা চালুর পক্ষেও মত অর্থনীতিবিদদের। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।